শুধুমাত্র 11 থেকে 12,000 টাকা খরচ করলেই এই স্মার্টফোনটার 3GB 4GB র্যামের ভেরিয়েন্টটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। Poco C31 স্মার্টফোনটার ডিসপ্লে হিসেবে এখানে ইউজ করা হয়েছে HD+ রেজলিউশনের ডিসপ্লে, যার সাইজ হচ্ছে গিয়ে 6.53 ইঞ্চি। যারা কিনা মা বাবার জন্য স্মার্টফোন কিনবেন অথবা নিজেরা সেকেন্ডারি ফোন হিসেবে একটা ফোন কিনতে চাইছেন, তারা এই ফোনটা ইজিলি ইউজ করতে পারবেন। কন্টেন্ট ওয়াচ করার ক্ষেত্রে মানে মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে ফোনটা বেস্ট হবে, যেহেতু ফোনটার ডিসপ্লে মোটামুটি বড় আকৃতির। এখানে কালার ক্যালিব্রেশনে খুব ভালো কাজ করেছে পোকো। IPS LCD প্যানেলে ডিসপ্লে হওয়া সত্ত্বেও এখানে পাঞ্চি কালারের ক্যালিব্রেশন করা হয়েছে, তো এর জন্যই যে কোনো কন্টেন্ট দেখে অথবা গেম খেলে টুকটাক ভালোই লাগবে ফোনটার ডিসপ্লে। তবে এখানে যদি কিছুটা হায়ার রিফ্রেশ রেটকে ইউজ করা যেত তাহলে আরও কিছুটা স্মুথ মনে হতো পোকো C31 স্মার্টফোনটা। এই ফোনটা যেহেতু 11-12 হাজার টাকা বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে, তো এই বাজেটে এর থেকে ভালো কিছু আশা করাটাও বোকামি। স্টোরেজ সম্পর্কে বলতে গেলে 3GB আর 4GB এই দুইটা র্যাম ভ্যারিয়েন্টের সাথে আসে পোকো C31 স্মার্টফোনটি। তবে এখানে সর্বোচ্চ 2 থেকে 4GB পর্যন্ত র্যামকে আপনারা এক্সটেন্ড করতে পারবেন ভার্চুয়ালি। সো 4GB র্যামের ভ্যারিয়েন্টটা কিনলে সর্বোচ্চ 6GB পর্যন্ত মেমোরি এক্সটেন্ড করা পসিবল। তবে আগামীতে হয়তো Xiaomi 8GB র্যাম পর্যন্ত এক্সটেন্ড করার সুবিধা দিয়ে দিতে পারে পোকো C31 স্মার্টফোনটাতে আপডেটের মাধ্যমে। 3GB র্যামের ভেরিয়েন্টটা না নিয়ে যদি 4GB র্যামের ভেরিয়েন্টটা পারচেস করতে পারেন, তাহলেই একদম ল্যাগ এবং হ্যাং ফ্রি ভাবে কিছুটা হলেও ইউজ করা পসিবল হবে পোকো C31 স্মার্টফোনটি। এই ফোনটাতে দুইটা 4G সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইউজ করা পসিবল সর্বোচ্চ 1000GB পর্যন্ত। তাছাড়া ক্যামেরা সেকশনে একদম বেসিক লেভেলের ক্যামেরাটা ইউজ করেছে পোকো এই স্মার্টফোনটায়। C31 স্মার্টফোনটাতে 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। এখানে 13 মেগাপিক্সেলের ক্যামেরাটাই আপনাদের বেশি কাজে আসবে, বিকজ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার কোয়ালিটি একদম বাজে। তার পাশাপাশি ডেপথ ক্যামেরাটা না দিয়ে সফটওয়্যারের মাধ্যমে কিন্তু পোর্ট্রেট শটগুলো তোলা পসিবল হতো C31-এ। তবে ক্যামেরার সংখ্যা বাড়াতে গিয়েই পোকো এই কাজটা করেছে। 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটারটা দ্বারা সর্বোচ্চ ফুল HD রেজলিউশনে ভিডিওগুলো শুট করা পসিবল। এছাড়াও ডে লাইটে আপনারা মোটামুটি টাইপের ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। তবে লো লাইটে অতটাও কাজে আসবে না এই ফোনটির ক্যামেরা। নাইট মোড ইউজ করলেও এখানে অনেক বেশি শার্পনেসের ঘাটতি তো দেখতে পাওয়া যাবেই, তার পাশাপাশি বিভিন্ন ধরনের জেলো ইফেক্ট পাওয়া যাবে, মানে নয়েসের পরিমাণ অনেক বেশি থাকবে। তবে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার বদলে 8 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করলে আরও কিছুটা বেটার কোয়ালিটি পাওয়া যেতে পারত। মিডিয়াটেকের মোটামুটি ভালো লেভেলের হেলিও G35কে ইউজ করা হয়েছে পোকো C31-এ। সো এই চিপসেটটা অতটাও পাওয়ারফুল না হলেও আপনাদের রেগুলার কাজগুলো করার জন্য একদম পারফেক্ট। কিন্তু বর্তমান মার্কেটে এই মিডিয়াটেক G35 যুক্ত তেমন ভালো কোনো স্মার্টফোন পাওয়াই যায় না 10 থেকে 12 হাজার টাকায়। সো সেই জিনিসটাকে মাথায় রেখে পোকো C31 স্মার্টফোনে যেহেতু এই চিপসেটটা রয়েছে, তো আপনারা ইজিলি একটা ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই চিপসেটটার জন্য। গেমিংয়ের ক্ষেত্রে এই চিপসেটটা অতটা উপযোগী নয়, তবে আপনারা টাইম পাস করার জন্য টেম্পল রান, সাবওয়ে সাফার সহ ফ্রি ফায়ার গেমটি খেলতে পারেন। এই G35 চিপসেটটা শুধুমাত্র 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, আর এখানে জিপিইউ হিসেবে পাওয়ার VR এর একটি জিপিইউ থাকছে। এই ফোনটা MIUI 13-এ চলছে, আর আগামীতে MIUI 14-এর আপডেটটাও পেয়ে যাবে। সো অতটা স্মুথ ইউআই না হলেও রেগুলার ইউজ করার জন্য একটা পারফেক্ট ইউআই বলা চলে MIUI 13-কে। এবং সিকিউরিটি সেকশনে ব্যাকডেটেড রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা থাকছে এই ফোনটায়। পাওয়া যাবে অ্যাক্সেলেরোমিটার আর প্রক্সিমিটির মতো সেন্সরগুলো। তাছাড়া 5000 mAh ব্যাটারিকে ইউজ করা হয়েছে ফোনটাকে ফুললি পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন বর্তমান মার্কেট বিবেচনা করে পোকো C31 স্মার্টফোনটা আমাদেরকে মোটামুটি বড় আকৃতির ডিসপ্লে, খুব বেসিক লেভেলের চিপসেট আর বড় আকৃতির ব্যাটারি প্রোভাইড করছে। তবে এখানে ক্যামেরা সেকশনে আরও কিছুটা ভালো কাজ করা যেতে পারত। এই ফোনটা বসুন্ধরা সহ যমুনা ফিউচার পার্ক, মোটালে প্লাজা সহ আপনাদের জেলা শহরগুলোর বড় বড় মার্কেটে আপনারা ইজিলি পেয়ে যাবেন।